হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি জলের উপর মোমবাতি জ্বালাবো। এই জলের উপর মোমবাতিটা জ্বালানোর জন্য আমার কাছে আগে থেকে কিছু জিনিস উপস্থিত ছিল। দীঘা থেকে কুড়ানো কতগুলো ঝিনুক, এছাড়াও রয়েছে কয়েকটা রঙিন পাথর, আর রয়েছে লাল চন্দন গাছের দানা। এই লাল চন্দন গাছের দানাগুলো ছোটবেলায় আঁকার ক্লাস থেকে কুড়াতাম, মোটামুটি বছর খানেকের সঞ্চয় আমার এটা। যাই হোক, প্রথমে আমি এই একটা জালের মধ্যে সমস্ত ঝিনুক, রঙিন পাথর সবগুলো রেখে নেবো। তারপর এটাকে আমি জল দিয়ে ভর্তি করে দেবো। এই জারটাও মোমবাতি দিয়ে জার ছিল, তবে মোমবাতি শেষ হয়ে যাওয়ার পর এটা আমার ঘরেই ছিল। আজকে এটা কাজে লেগে যাচ্ছে। এবার আমার কাছে একটা মোমবাতির টুকরো অনেকদিন ধরে পড়েছিল। মোমবাতির টুকরোটাকে আমি গ্যাসে গলিয়ে নেবো। মোমবাতিটা গলে গেলে ভেতরের কলতেটাকে আমি সরিয়ে রেখে দেবো, ওটা আবার পরে কাজে লাগবে। মোমবাতি সম্পূর্ণ গলে যাওয়ার পর ওই গরম মোমবাতিটাকেই নিয়ে ওই জলের উপর ঢেলে দিতে হবে। তারপর যে কলতেটা আমি সরিয়ে রেখেছিলাম ওটা কিছুক্ষণ ওই গরম মোমবাতিটার উপরেই ধরে রাখতে হবে, যতক্ষণ না কলতেটা একটুখানি শক্ত হয়ে বসে যাচ্ছে। তারপর মোটামুটি উপরের মোমবাতিটা জমাট বাঁধতে শুরু করলে একদম উপরের অংশটা প্রায় জমাট বেঁধে আসবে। সেই সময় আমি কিছু ছোট ছোট ঝিনুক আর লাল চন্দনের দানা দিয়ে ওপরটা সাজিয়ে নিলাম। ব্যাস, এইভাবেই আমার জলের উপর মোমবাতি তৈরি হয়ে গেল। তোমরা সকলেই কিন্তু জানিও যে কেমন হয়েছে মোমবাতিটা। আজকের জন্য তবে টাটা।